মুড়ি মাখা খেতে ভালো লাগে তো? আমার তো ভীষণ ভালো লাগে। মুড়ি হলে আর কিছুই লাগে না। ওরে বাবারে, ঝালটা আঙুলের মধ্যে ঢুকে গিয়েছে। ও বাবারে। সো গাইস এখন 2:15 বাজে, এখন সবে লাঞ্চ শেষ হয়ে গেল। এখনও 3 ঘন্টা থাকতে হবে, তারপরে কোম্পানি থেকে ছুটি। এই যে বলো, এক্ষুনি তোমাদেরকে দেখালাম, এক্ষুনি চলে গেল ও। হ্যাঁ, ও চলে গেল টিফিনটা রেখে। আর আমি এখানটায় রেস্ট নিচ্ছি, আরাম করছি। পুরো দিনটাই এখানেই আমার টাইমটা কাটে বেশিরভাগ। আর ওরা প্ল্যান্টের মধ্যেই আছে, মাঝে এক সময় যাবো রাউন্ড দিতে, দেখে আসবো কী কী করছে, সেই সময় ওদেরকেও দেখাবো। আর ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর দেখতে থাকো কী করছি আমরা। একদম 5টার পরে 6টা পর্যন্ত ভিডিওটা চালু রাখবো, চেষ্টা করবো চালু রাখার জন্য, জানি না কী হবে, কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমরা। প্লিজ স্কিপ করবে না, ভিডিওটা দেখো, অনেকটা মজা পাবে। ঘুরে এসছে, মনে ভেবেছে আমি তার সঙ্গে ভিডিও কলিং কথা বলছি, কিন্তু ও হয়তো জানে না যে আমি ব্লগটা এখান থেকে আধা ঘন্টা আগে ব্লগটা চালু রেখেছি। কিন্তু ও ভেবেই নিয়েছিল যে আমি ভেবেছে। তো গাইস, আমরা ভিডিও ওখান থেকে শুরু করতে পারিনি, প্রচণ্ড বর্ষা হয়েছে। দেখো, ও ভিজে ভিজে এসছে, আমি ওর আগে চলে এসেছি, একটা ছাতা, ওই জন্য আসতে পারিনি। সারাদিন বর্ষা হয়েছে আর এখনো বর্ষা হচ্ছে। কোম্পানি থেকে পুরো ভয়, একদম দেখুন সব ভিজে গেছে। কোম্পানি থেকে জিনিসপত্র নিয়ে এসছে, সবই করছে। কি বলবো, এখন ভিজে গিয়েছি, তার উপরে এখন কবে জলও নেই, স্নান করবো, জলও নেই, অপেক্ষা করতে হবে জলের জন্য। এখন 5:30 বাজে। দেখো বর্ষা ভিজে গেছে। Hey guys, welcome back to my new another video. So guys, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। গাইস, দেখলে সব কিছু আমি বৃষ্টিতে ভিজেছি একদম। তারপরে আসলাম এই রুমে, এসে সবে চেঞ্জ করে সবে দাঁড়ালাম। আর ভাবলাম কথা বলি, একদম তখন বৃষ্টিতে ভিজে গায়ে কথা বলার কোনো মুডই ছিল না। তো এখন তোমাদের সঙ্গে আবার আসলাম। তো সন্ধ্যেবেলা কি প্রচণ্ড বৃষ্টি, আর এখন সন্ধ্যাও হয়নি এদিকে। তোমাদের দিকে অবশ্যই সন্ধ্যা হয়ে গিয়েছে, কেন এখন 6টা বাজে, যেহেতু এখানে সন্ধ্যা হয়নি এখন প্রচণ্ড। তো সবাই এসে তো দাঁড়ালাম, তো এখন কিন্তু খুব খিদে লেগেছে, যেহেতু কাজের থেকে এসে একটু খিদে লাগে। তো তার জন্য আমি চানাচুর নিয়ে এসেছি, মুড়ি মাখাবো, মুড়ি মাখিয়ে খাবো। তারপরে মুড়ি মাখিয়ে খাবো, তো তাহলে মুড়ি মাখিয়ে খাওয়া যাবে। পেঁয়াজ কাটছি, তো হাত সারা জায়গায় কেটে গিয়েছে সকালে, তাই এখন পেঁয়াজ কাটছি, তো ভীষণ হাত জ্বালা করছে। মুড়ি রেডি, পেঁয়াজ চানাচুর দিয়ে রেডি। বেশি ঝাল খাই না, যার জন্য একটু ঝাল। সেই কাটাইতে ঢুকে গিয়েছে। মুড়ি মাখানো চলছে, মুড়ি মাখা খেতে এই বিকেলবেলা কিন্তু খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটু চানাচুর মুড়ি হলেই দারুণ। চানাচুরটা খুব ভালো, চানাচুরটা দারুণ কিন্তু। গাইস, আজকে ভীষণ খুশি, আজকে খুব ভালো লাগছে যে আমাদের বেশি দিনের জার্নি নাই, বেশি দিনের না, ইউটিউবের মধ্যে আমি এসেছি 2-3-4 সপ্তাহ এরকম।
যে আমি রানিং ভিডিও বানাচ্ছি। তো আমি সত্যি ভাবতে পারছি না যে এই কদিনেই আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আমি ভীষণই খুশি। আশা করছি তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আমার 1000 সাবস্ক্রাইব হতে কেউ বাধা নেই, শুধু তোমাদের ভালোবাসার পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসা একটু চাই, বাট ভগবানের আশীর্বাদ থাকলে আমরা দুজন একত্রভাবে আমরা সত্যি ইউটিউবটা চালিয়ে যেতে পারবো, আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আজকে আমার খুবই খুশি, খুবই ভালো লাগছে। আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার 100 ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। যে 100 জন আমাকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, আমি সত্যি খুশি, খুব খুশি। অল্পের থেকে আমরা ঠিকই গিয়ে, হয়তো তোমরা বলবে 100 সাবস্ক্রাইব হয়েছে তার জন্য এত কিন্তু আমাদের জার্নিং বেশি দিন না। এই আজকে 3-4 সপ্তাহ হবে, মানে 1 মাস হবে। এর মধ্যে 100 সাবস্ক্রাইব ও উত্তীর্ণ হয়ে গেছে। সত্যি আমি ভীষণ খুশি। আমার তো সকালে যখন জিনিসটা দেখি আমি একদম লাফাচ্ছি যে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার এতটা খুশি লাগছে, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা খুশি। ঝাল একটু খাই না, তবুও মুড়ি মাখায় ঝাল দিতে হবে। আর ঝাল খাওয়ার সময় তখন ঝালগুলো আমার দিকে দেবে, নিজে একটু খাই না। ঝাল দিলে একটু ভালো লাগে। ঝাল না খেলে ঝালের স্বাদটা পাবে কি করে? সেটাই তো দেখো, এখনো মুড়ি শেষ করতে পারিনি। দুধ খেলে আমরা ঝালটা কমে যাবে। ওকে দুধ নিয়ে আসবো, আর ও বলছিল বেসন নিয়ে আসতে হবে। বেসন নিয়ে এসে কলার কি একটা বানাবে বললো, বর্ষায় অতটা আছে। দেখো লঙ্কাগুলো সব এক সাইডে রেখে দিয়েছে। ঝালে তো সব জল খেয়ে নিয়েছি।